শুরু করব সূচক 4.1 অনুশীলনী। 1 নম্বর দেখো, এখানে 7 টু দি পাওয়ার কিউব ইন্টু 7 টু দি পাওয়ার মাইনাস কিউব ডিভাইডেড বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 4। ঠিক আছে, এই সূচকের ক্ষেত্রে আমরা 6 থেকে 7টা কিছু সূত্র আছে, এগুলো মনে রাখতে হবে। এই যে এ হচ্ছে আপনার বৃত্তি, এটা গুণ অবস্থা থাকলে পাওয়ার যোগ হবে, ভাগ অবস্থা থাকলে পাওয়ার বিয়োগ হবে। কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে 1 হবে, বা কোনো কিছুর উপর পাওয়ার মাইনাস থাকলে এটা ভাগ এভাবে এই আকারে আসবে। ঠিক আছে, আর যদি বৃত্তি সেম হলে সূচক যদি ভিন্ন হয় তাহলে সূচক সমান সূচক, আর বৃত্তি ভিন্ন হলে সূচক সমান সূচক হলে সেক্ষেত্রে বৃত্তি সমান বৃত্তি হবে। ঠিক আছে, এতটুকু মনে রাখতে হবে। এখন দেখো আমরা অঙ্কে চলে আসি। 7 7, তাহলে এটা দুইটা বৃত্তি কিন্তু সেম, যেহেতু আমরা গুণ অবস্থা আছে সেজন্য আমরা কি যে গুণের বেলা কি হয় পাওয়ার যোগ হয়, তাহলে আমরা 3 আমি এখানে যোগ দিচ্ছি, কিন্তু এখানে যে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, অনুরূপভাবে নিচে বৃত্তি সেম সেজন্য 1 প্লাস মাইনাসে মাইনাস, বুঝা গেছে। এই যে 3 থেকে যদি আমি 3 থেকে যদি 3 চলে যায় তাহলে 0 হবে পাওয়ার, আবার 1 থেকে যদি -4 চলে যায় সেক্ষেত্রে কী হবে -3 হবে। ঠিক আছে, বুঝতে পারছো। এখন দেখো এই যে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে কী হয়ে যাবে 1 হয়ে যাবে, আবার এই যে এখানে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। ঠিক আছে, কোনো কিছুর উপর পাওয়ার মাইনাস থাকলে কী হয় এভাবে চলে আসবে। ঠিক আছে, এখন দেখো এটাকে বাংলায় এভাবে চলে আসে, এই যে দেখো 1:2 তাহলে এটা সমান সমান 3 3 9, তার মানে এখানে 3 গুণ 3 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 3টা। ঠিক আছে, তাহলে 3 নং কত হবে 27। আমি এখানে ভেঙে সরে লিখে দিচ্ছি কত হয় 3 নং 27, তাহলে 1 নম্বর হয়ে গেল। অনুরূপভাবে 2 নম্বরও সেম। 2 নাম্বারটা তোমরা করবা। 3 নাম্বারটা হচ্ছে দেখো 2 টু দি পাওয়ার -1 প্লাস 5 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1, এটাকে আমরা বাংলা কি এই যে সূত্রটা প্রয়োগ করবো আমরা। ঠিক আছে, শর্টকাট সূত্র প্রয়োগ করলে আমার কি উত্তরগুলো চলে আসবে, আমাদের এত বেশি কাজ করতে হয়। এটা 2 এটা 5, তাহলে 5 দুগুণে 10, তাহলে 5 তাহলে 2। ঠিক আছে, তাহলে আমার এদিকে 7 হবে, এদিকে 10 হবে, তাহলে এটা যদি হয়ে যাবে না, এটা বুঝছো। এই যে দেখো এটাকে যদি আমি বেনিশ করে দিই সেক্ষেত্রে আমার এভাবে আসবে, তাহলে এটা উল্টে যাবে, উল্টে গেলে কী হবে আমার পুরো 10 থাকবে নিচে, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এরপর দেখো 4 নম্বর। 4 নম্বরটা হুবহু সেম এটার মতো, কিন্তু একটা কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, কনস্ট্যান্টটা নিয়ে কীভাবে কাজ করা যায় সেটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখো 2 যদি কনস্ট্যান্ট আমি এটা রাখলাম, এটা অনুরূপভাবে এভাবে দিলাম 3 কনস্ট্যান্ট, এটাকে যদি আমি সূত্র প্রয়োগ করি তাহলে কী হবে 1/b, উপরে পাওয়ার এভাবে থাকবে। এখন দেখো এটা গুণ অবস্থা আছে না, এটা 2:1 3:1 এভাবে না, তাহলে 2/a প্লাস 3/b। ঠিক আছে, তাহলে আমি লসাগু নিলাম ab, তাহলে আমার 2b প্লাস কী হবে 3a। ঠিক আছে, আমি যদি অনুরূপভাবে এই সূত্রটা প্রয়োগ করি তাহলে আমার এটা উপরটা নিচে যাবে, নিচেরটা উপরে চলে আসবে। ঠিক আছে, তাহলে উপরে থাকবে ab, নিচে থাকবে 3a প্লাস 2। এটা হচ্ছে 4 নম্বর অঙ্কের উত্তর। হ্যাঁ, তোমরা মিলিয়ে দেখবা হচ্ছে কিনা। ঠিক আছে, তোমরা চাইলে এটাকে 2b আগেও দিতে পারো, পরেও দিতে পারো, এটা সমস্যা না, আমি একটু সাজাই লিখলাম আর কি। ঠিক আছে, এরপরে আসো 5 নাম্বার। 5 নাম্বারে কী দেওয়া আছে যে a স্কয়ার b ইনভার্স 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার a ইনভার্স 2b। ঠিক আছে, ফুল টু দি পাওয়ার কত আছে, এটা এখানে মাইনাস নাই, সরি। হ্যাঁ, ঠিক আছে,
এরপর দেখো এটা আমরা কি করব, এখানে গুণ অবস্থা যেটা আছে এখানে কিন্তু বৃত্তি ভিন্ন, ঠিক আছে, সে নিচে নিচে কিন্তু বৃত্তি সেম আছে, তাহলে আমি এটা আলাদা করে ফেলবো, ঠিক আছে না, এটা আলাদা করে ফেলবো। এইভাবে চাইলে ব্র্যাকেট দিতে পারো, আবার নাও দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভাগ অবস্থা আছে, ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়, বিয়োগ হয়, তাহলে মাইনাস মানে যে প্লাস হয়ে যাবে, -1 ঠিক আছে। a to the power 4 b inverse 2 whole to the power 2 a to the power 4 সরি, এটাকে বাংলা আমার এভাবে আসে, বুঝতে পারছো, এই সূত্রটা প্রয়োগ করছি আমি, মনে থাকবে এটা। দেখো a to the power 4 b স্কয়ার, এটাকে যদি আমি দেখো তোমাদের সুবিধাতে আমি এত চাইলে 2-3 লাইনে আমি এটা কমপ্লিট করে করতে পারবো, ঠিক আছে। a to the power 8 হবে, এটা গুণ অবস্থা আছে যেহেতু, এটা হচ্ছে উত্তর। এরপর দেখো 6 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু দেখো, দেওয়া আছে x ইনভার্স 1 রুট ওভার x ইনভার্স 1 y রুট ওভার y ইনভার্স 1 z রুট ওভার z ইনভার্স 1। এখন দেখো এটা আমার সমাধান করতে গেলে কি করতে হবে, দেখো এই যে প্রথমে আমরা কি করছি, ব্র্যাকেটটা তুলে ফেলছি, ব্র্যাকেটের পরিবর্তে কি আসে, হাফ আসবে, ঠিক আছে। এভাবে আসলে দেখো ভালো করে, আমি সব কিছু একসাথে করে ফেলতেছি, দেখো এটা গুণ অবস্থা আছে না, সবগুলো উপরে সবগুলো হাফ, পাওয়ার হাফ আছে না, তাহলে গুণ অবস্থা থাকলে আমার কি করতে হবে, সবগুলো আমি গুণ অবস্থায় এভাবে করে ফেলতে পারি, কি বলো। আচ্ছা দেখো এখন এক্স তাহলে +1 y +1 z, ঠিক আছে, তাহলে যে প্লাস মানে 0 হয়ে যাবে, তাহলে আমার 1 y z, তাহলে আমার দেখো তাহলে 1 1 1 1 এর উপর পাওয়ার হাফ থাকলে এটা 1ই হয়, ঠিক আছে। সহজ, কিন্তু খুব সহজ একটা অঙ্ক, আশা করি। দেখে 7 নম্বর অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার একটু, ঠিক আছে। এই যে নিচেরটা বাংলা একসাথে তিনটা ভাঙতে পারো, আমি একটা করে ভাঙছি, এই যে দেখো এটা বাংলা, এটা যেহেতু যোগ আছে গুণ অবস্থা থাকবে, বৃত্তি গুণ অবস্থা আনতে হবে। হুবহু আমি উপরটাকে ভাঙছি, এটাকেও ভাঙছি, যেগুলো যোগ অবস্থা আছে এগুলোকে ভেঙে আমি এভাবে বৃত্তি আলাদা করছি, ঠিক আছে। গুণ অবস্থা নিয়ে আসছি, এটা যোগ অবস্থা আছে, এটা এই জন্য মাঝখানে গুণ হচ্ছে, এটা যোগ অবস্থা দিলে গুণ হচ্ছে, এটা হচ্ছে সূত্র, ওই সূত্রকে আমি উল্টা ভাঙছি আর কি, বুঝতে পারছো। দেখো এরপরে এটা যেহেতু ভাগ অবস্থা আছে, এটা গুণ অবস্থা নিয়ে আসলে এটা কি হবে, উল্টে যাবে। এখন দেখো 2 to the power 4 মানে হচ্ছে 16 is to 2 to the power n, 8 is to 2 to the power n। এই যে দেখো নিচে 2 to the power 4 is to 1/2, তাহলে এটা 4 গুণ হাফ, তাহলে আমার কি হবে 4/2 হবে, এটা কাটাকাটি গেলে আমার 2 চলে আসবে আর আলটিমেট, ঠিক আছে। এখন দেখো 16 থেকে 8 গেলে 8 হবে, এটা কিন্তু সেম থেকে যাবে, ঠিক আছে। তাহলে আমি বসালাম, নিচে 4কে 2 দিয়ে ভাগ দিলে 2 আসবে 2 to the power n, তাহলে এটা কাটাকাটি গেছে, 4 2 8, উত্তর হচ্ছে 4, বুঝতে পারছো, অনেক সহজ। এরপর দেখো 8 নাম্বারটা আমি কি করছি, এখানে পুরো তিনটা কিছু ধরে নেই, এই 9টা আমি ভাঙছি, ভাঙে 3 to the power 2, এরপর এটা গুণ অবস্থা আছে না, তাহলে কি হয়ে যাবে
গুণ হয়ে যাবে এটার সাথে এটা, 2 টু দি পাওয়ার m প্লাস 2, ঠিক আছে। এরপর দেখো এটার সাথে এটা ভাগ অবস্থা আছে, এটা মাঝখানে ভাগ অবস্থা, এটার সাথে এটা ভাগ অবস্থা, তাহলে ভাগ অবস্থা থাকলে পাওয়ার বিয়োগ হবে, আমি বিয়োগ করে ফেলছি, ঠিক আছে। এটার সাথে ভাগ এই চিহ্নটা এটা রাখছি, এটার সাথে এটা কি ভাগ অবস্থা আছে, পাওয়ার বিয়োগ হবে, ঠিক আছে। এরপর দেখো এটা বিয়োগ করার পরে এটা ভাগ অবস্থা আছে, ভাগ অবস্থা থাকলে কি হয়, পাওয়ার বিয়োগ হয়, আবার বিয়োগ করছি, ভিত্তি সেম রাখছি, ঠিক আছে। ভিত্তি সেম রেখে তাহলে আমি কি পাইছি 3 টু দি পাওয়ার -2 সমান সমান সূত্রটা আমি প্রয়োগ করছি আবার এখানে, প্রয়োগ করছি, প্রয়োগ করে কি পাইছি 1/3 টু দি পাওয়ার 2, 1/3 স্কয়ার এটা বলতে পারো, সমান সমান কি হয় 1/9। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এরপর চলো আমরা প্রমাণ করো এরকম কয়েকটা অঙ্ক করি আমরা, আশা করি বুঝতে পারবে, তোমাদের খুব সহজ হবে বুঝতে। দেখি 9 নম্বরে কি আছে, 4 টু দি পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। সমান সমান কি আছে, কি বলছে 2 টু দি পাওয়ার n, এগুলা কি প্রমাণ করো, প্রমাণ করতে বলছে আমাকে, এত সময় এত প্রমাণ করতে বলতেছে, ঠিক আছে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড ধরলাম, ঠিক আছে, বা বাংলায় তুমি বাম পক্ষ লিখতে পারো, অসুবিধা নাই, ঠিক আছে। আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1 লিখলাম, ওকে। এরপর দেখো নিচে কি লিখলাম, এটাকে বাংলায় 1 এ আসবে, 1 মানে কিছু নয়, তাহলে 2 আসবে এভাবে, তাহলে 2 টু দি পাওয়ার আমি একসাথে দিয়ে দিছি 2 টু দি পাওয়ার 2n, ওকে। চাইলে তুমি এভাবে দিতে পারো, অসুবিধা নেই, নিচেরটাকে বাংলায় সেমই আসে, ঠিক আছে। এরপর কি দিয়েছি দেখো 2 টু দি পাওয়ার n, এটাকে আমি উপরে নিয়ে গেছি, এভাবে লিখে যায় কিনা বলো, লেখা যায়, ওকে। এরপর দেখো এই অঙ্কটা a স্কয়ার মাইনাস, এটাকে যদি আমি a ধরি, এটা যদি b ধরি, তাহলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার, এখানে যদি আমি a স্কয়ার দিই তাহলে a স্কয়ার 1 স্কয়ার মানে কি 1, তাহলে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার ধরে যদি আমি অঙ্কটা করি, তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, নিচে আছে মাইনাস b, আমার এটা আর এটা কাটাকাটি গেলে কি হয় 2 টু দি পাওয়ার n প্লাস 1, ঠিক আছে। এটা সমান কি হবে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ, ঠিক আছে, প্রমাণিত। বুঝতে পারছো, অঙ্কটা কিন্তু অনেক সহজ, আমি শুধু এই 4টাকে ভাঙছি, ভেঙে আমি একটা সূত্র প্রয়োগ করছি, যেটা তোমরা বীজগণিতে পড়ছো, যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, এটা প্রয়োগ করে কাটাকাটি গেলে যেটা আসবে সেটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ওকে। এরপর দেখো তোমাদের 10 নম্বর যেটা আছে, এটা কিন্তু শুধু উপর নিচে এই যে সূত্রগুলো আছে না, তোমাদেরকে শিখেছিলাম প্রথমে, এই সূত্রগুলো প্রয়োগ করে কি করবা, বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা তোমাদের জন্য বাড়ি কাজ দিলাম। 11 নম্বর দেখো, 11 নম্বরে কি লেখা আছে, a টু দি পাওয়ার l a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, আবার m আবার n হোল টু দি পাওয়ার l, আবার n হোল টু দি পাওয়ার m সমান হয়। তাহলে এটা সমান এটা কি করতে বলছে, আমাকে প্রমাণ করতে বলছে, তাহলে আমি বাম পক্ষ সমান দিলাম, ঠিক আছে। তোমরা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লিখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আমি a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার l m হোল টু দি পাওয়ার n আমি লিখলাম a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার l, এরপরে আছে a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার m, ওকে। এখন দেখো প্রথমে আমাদের কি করতে হবে, ব্র্যাকেটের কাজ সেরে ফেলতে হবে, ঠিক আছে। ব্র্যাকেটের কাজগুলো সেরে ফেললে কি হবে, এটা ভাগ অবস্থা আছে, তাহলে আমার কি হবে বিয়োগ হবে, ঠিক আছে। ভাগ অবস্থা থাকলে এটা কি হবে বিয়োগ হবে, এই যে সূত্র ভাগের বেলায় পাওয়ার বিয়োগ, এটা মনে রাখবে, হ্যাঁ। গুণের বেলা পাওয়ার যোগ, এগুলো কিন্তু তোমার সুযোগ বেশি ব্যবহার করতে হয়, ঠিক আছে। এরপর দেখো এটা কিন্তু পাওয়ারগুলো কি আছে গুণ অবস্থায় আছে, তাহলে আমি কি করলাম, এটার সাথে n এর সাথে l গুণ করলাম, মাইনাস m n
আবার কি করছি ml মাইনাস nl আবার mn মাইনাস lm বা ml যেটাই বলো, হ্যাঁ এটা সাজিয়ে লিখতে পারো, সমস্যা নাই। তোমার সূচকের ক্ষেত্রে ml বা lm যে কোনো ভাবে লিখতে পারো। তাহলে দেখো এখন এগুলো তিনটা বৃত্তি, তিনটা সেম গুণ অবস্থা আছে না? হ্যাঁ, তাহলে আমি বৃত্তি একটা নিলাম, তাহলে গুণের বেলা কি হবে, পাওয়ার যোগ হবে। আমি যোগ করে দিলাম ln mn যোগ ml, আমি এটা nl আছে এখানে ln করে ফেলছি, যেহেতু আমি এটার সাথে এটা কাটাকাটি দিব, ঠিক আছে, যোগ mn মাইনাস ml, ঠিক আছে। তাহলে এখন দেখো এটার সাথে এটা কাটাকাটি, এটার সাথে এটা কাটাকাটি, প্লাস মাইনাসে ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে। এখন কি থাকবে, বৃত্তির উপর পাওয়ার 0 হবে, কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে কি হবে, 1 হবে, তাহলে এটা কি হবে, ডান পক্ষ, ঠিক আছে। দেখো অনেকটা সহজ কিন্তু, হ্যাঁ তোমাদের একটু ধৈর্য ধরে করতে হবে অঙ্কগুলা, অনেক সহজ। তোমরা যদি এসএসসি পাস করতে পারো, ঠিক আছে, তোমাদের ইন্টার কিন্তু একটু কঠিন আছে, ইন্টারের অঙ্কগুলা, বাট এসএসসিতে যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু ভালোভাবে, তোমাদের যদি গোল্ডেন এ প্লাস পেতে চাও এগুলো ভালোভাবে অনুশীলন করতে হবে, ঠিক আছে, অনুশীলনের কোনো বিকল্প নেই, ঠিক আছে। আচ্ছা দেখো এরপর আছে অনুরূপভাবে 12 নম্বর, অনুরূপভাবে 12 নম্বর, এটা সেম অঙ্ক, ঠিক আছে। 13 নম্বরটা আমি তোমাদেরকে করে দিই, ওকে। 12, 13, 14, 15, ঠিক আছে। 14, 15-র মধ্যে তোমার 13 নম্বরটা আমি একটু করে দিই, ঠিক আছে। এইটা একটু যেহেতু বড়, তোমরা একটু কনফিউশনে পড়ে যাবে, ঠিক আছে। ক্যালকুলেশন করার সময় অনেক সময় কি হয়, ভুল হয়, এটা খেয়াল রাখবা, কিন্তু পারবা, আশা করি তোমরা পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। অঙ্ক করার সময় যদি ভয় পাও সেক্ষেত্রে কিন্তু কি অঙ্কগুলো তোমার করা সম্ভব নয়, অঙ্ক করার সময় ভয় পাওয়া যাবে না। আমরা বাম পক্ষ সমান লিখে ফেলতেছি, অনেকটা সহজ, হ্যাঁ। x to the power b divided by x to the power c whole to the power 1 by bc dot x to the power c x to the power divided by x to the power a whole to the power 1 by ca, ঠিক আছে। এই যে ওটার মতো ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে এগুলা, হ্যাঁ বৃত্তি সেম, সূচক ভিন্ন, তাহলে আমি ভাগের বেলা কি হবে, পাওয়ার বিয়োগ হবে, এ বি, ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হবে বিসি, ভাগের বেলা পাওয়ার বিয়োগ হবে সি, ঠিক আছে। এখন দেখো এটা সবগুলো কি গুণ অবস্থা আছে না, তাহলে বৃত্তি আমার সেম হবে, তাহলে এগুলো কি হবে, বিয়োগ হবে আমার, ঠিক আছে। আমি বিয়োগ করে ফেলতেছি, ওকে। এই যে দেখো আমি তোমাদেরকে দেখো 13 নম্বর অঙ্কটা আরেকটুবার বুঝে দিই। আমি বাম পক্ষ সমান এটা ধরছি, বাম পক্ষ সমান এত হলে ডান পক্ষ সমান এত, এটা কি করতে বলছে, আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো এই সমস্ত এগুলা কি গুণ অবস্থা আছে, আগে ব্র্যাকেটে কাজগুলো করে ফেলতে হবে, ব্র্যাকেটে যে এগুলো আছে এগুলো দেখো ভাগ অবস্থা আছে, ঠিক আছে, ভাগের বেলা পাওয়ার কি হবে, বিয়োগ হবে, তাহলে আমি করে ফেললাম। এরপর দেখো এই বৃত্তিগুলো কিন্তু গুণ অবস্থা আছে, গুণের বেলা কি হয়, পাওয়ার যোগ হয়, এটা কিন্তু কাটা না, দেখি পাওয়ার যোগ করলে আমি যোগ করে দিলাম, ঠিক আছে। যোগ করে আমি লসাগু নিলাম, লসাগু বিছি, তাহলে যোগ বিয়োগ করে কি পাইছি, পাওয়ার 0 পাইছি, কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে কি হবে, 1 হবে, ঠিক আছে। এটা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন দেখো 16 নাম্বার, 14, 15 এগুলো সেম অঙ্ক, এগুলো তোমরা বাড়িতে করে ফেলতে পারবা, ঠিক আছে। যদি a to the power x is equal to b, b to the power y is equal to c এবং c to the power x is equal to a হয়, তবে দেখো যে x y z equal to 1, এটা দেখাতে হবে। আমার দেওয়া আছে কি দেওয়া আছে, এতে সমান এত। এখন দেখো x y z, দেখো আমার কি করতে হবে, এতে সমান এত 1 আনতে হবে, তাহলে c to the power z is equal to a হলে আমরা c এর মানটা বসাই দিব, c এর মান কি হবে, b to the power y, তাহলে পাওয়ার গুণ হবে
বি টু দি পাওয়ার ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ। এরপরে বি সমান কত আছে এ টু দি পাওয়ার এক্স, তাহলে আমি ওটা বসালাম বি এর জায়গায়। তাহলে পাওয়ারগুলো কী হয় গুণ অবস্থা আছে, তাহলে এক্স ওয়াই জেড গুণ হয়ে গেছে, এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ। এর উপর কোনো কিছু নাই মানে পাওয়ার 1 আছে, ঠিক আছে। তাহলে এখন বৃত্তি যদি আমার সেম হয়, পাওয়ার বৃত্তি যদি সেম হয়, পাওয়ার সমান পাওয়ার হবে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1 দেখানো হলো, ঠিক আছে। এরপর দেখো 17 নম্বর অঙ্কটা খুব সহজ। এই 17 নম্বর অঙ্কটা কিন্তু সমাধান করো বলছে। সমাধান সমাধান করো। এই 4কে আমি ভাঙছি, 4কে ভাঙলে কি হয় 2 টু দি পাওয়ার 2 হোল এক্স, 8কে ভাঙলে 2 টু দি পাওয়ার 3। এই দেখো এটার সাথে এটা গুণ করে দিলাম, গুণ করলে 2 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কিউব বা 2 টু দি পাওয়ার 3। এখন দেখো আমার বৃত্তি যদি সেম, পাওয়ার সমান পাওয়ার হয়ে গেছে, তাহলে x এর মান বাড়ি করতে আমি 2কে এই পাশে নিয়ে গেলে কি হবে 3/2 ভাগাবস্থায় চলে যাবে এটা, ঠিক আছে। এরপর দেখো 18 নম্বর অঙ্কটা দেখো। 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 128। এটার যদি আমি ভেঙি আমার 2 কয়টা আসবে, 2 একে 2 দুগুণে 6 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128। তাহলে কত 2 টু দি পাওয়ার কত আসে 7, ঠিক আছে। বুঝতে পারছো বিষয়টা? এখন দেখো বৃত্তি সমান বৃত্তি হলে পাওয়ার সমান পাওয়ার হবে, ঠিক আছে, বুঝে গেছে। 2x এটা যদি আমি পাশে নিয়ে যাই 7 মাইনাস 1 x 6 ডিভাইডেড বাই 2, সুতরাং x ইজ ইকুয়াল টু 3। বুঝতে পারছো? x এর মান কত হবে 3 হবে। এরপর দেখো 19 নাম্বার কি বলছে, 3 ব্র্যাকেট x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 1, ঠিক আছে। এখন দেখো এটাকে সমাধান করতে হলে আমাকে কি করতে হবে, 3 এর উপর রুট মানে হচ্ছে x প্লাস 1 এদিকে এটা সমান সমান 3 এর উপর 1/3, তার মানে হবে 2x মাইনাস 1 এটা, ঠিক আছে। বুঝতে পারছো আশা করি। বৃত্তি সমান বৃত্তি হলে পাওয়ার সমান পাওয়ার চলে যায় আমি, ঠিক আছে। এরপর দেখো এখানে নিচে 2 আছে, এখানে নিচে 2 আছে, তাহলে 2 চলে গেল আমার x প্লাস 1 সমান 2x মাইনাস 1, ঠিক আছে। 2x মাইনাস x এটাই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, এটাই পাশে আসলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এক্সটাই পাশে গেছে, মাইনাস 1টাই পাশে আসছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, ওকে। x সমান 2, এটা হচ্ছে আনসার। সরি এখানে একটা ভুল হয়েছে আমার, দেখো এটা 3 হবে 1/3 না, এটা তোমরা দেখাই দাও না যে এটা কাটাকাটি হবে না, ঠিক আছে। ঠিক আছে, এটা কি হবে 3x প্লাস 3 2 টু দি পাওয়ার 2 3 4x মাইনাস 2, ঠিক আছে। এখন এটা যদি আমি এই পাশে নিয়ে যাই, এটা এই পাশে নিয়ে আসলাম, এখন ঠিক আছে x ইজ ইকুয়াল টু 5, এটা হচ্ছে আনসার 19 নাম্বার, ঠিক আছে। 20 নাম্বারটা তোমাদের বাড়ি কাজ, 20 নাম্বারটা সহজ।